আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম, এয়ার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা হয়। সেজন্য আমি গুগল ক্রোম ক্লিক করলাম। ক্লিক করার পর www.gmail.com এখানে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আমাদের এই সাইনটা আসবে। এই পেজটা আসার পর আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে একটা পেজ আসবে, যেটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের অ্যাকাউন্টটা ওপেন হবে। তাহলে আমরা নেমে একটা নাম দিব, যেখানে আমি আমার নামটা দিব। আমরা একটা নাম দিলাম, চুজ ইউর ইউজার নেম। আমি যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করব সে নামটা দিব। সেটা আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে দিব newrm.bd। এটা আমার জিমেল অ্যাড্রেস। অ্যান্ড তারপর আমাদেরকে আসতে হবে ক্রিয়েট পাসওয়ার্ড। আমি এখন যে পাসওয়ার্ডটা দিতে চাই সেটা পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার পাসওয়ার্ডটা, একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন, যাতে করে সেটা আপনি ভুলে না যান, কারণ এটাই আপনার মনে রাখতে হবে। অ্যান্ড কনফার্ম। সেকেন্ডলি আমাদেরকে এটা পাসওয়ার্ডটা আবার দিতে হবে। আমি পাসওয়ার্ডটা আবার দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার বার্থডেটা সিলেক্ট করবেন। আমি আমার বার্থডেটা সিলেক্ট করব। এখানে নভেম্বর 10 1994। এন্ড এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ফিমেল হন ফিমেল, মেল হলে মেল, আর আদার্স হলে আদার। আমি মেল ক্লিক করব। এন্ড এখানে আপনার একটা নাম্বার আসবে। আমি নাম্বার চাইবে, আমি আমার নাম্বারটা দেব। আমার নাম্বারটা হলো 6। তারপর আপনার একটা কারেন্ট ইমেল দিতে হবে, যে কোনো একটা ইমেল দিতে পারেন। আমি এখানে একটা ইমেল দেব, আমার যেটা কারেন্ট ইমেল আছে gmail.com। নাম্বার দেওয়ার পর এখানে একটা অপশন আসবে, যেমন এটা 3-4টা কোড আছে। প্রুফ ইউ আর নট এ রোবট, স্কিপ দ্য ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন মে বি রিকোয়ার্ড। এখানে আপনি এই কোডটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে, বা আদারওয়াইজ আপনি কি করতে পারবেন, আপনার মোবাইল নাম্বার ইউজ করে ডাইরেক্ট আপনার মোবাইলে একটা কনফিগারেশন কোড যাবে, সেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারেন। আমি এখানে কোডটা ক্লিক করব 3970। তারপর এখানে আমার কান্ট্রি সিলেক্ট আছে, আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ওমান থেকে, ওমান সিলেক্ট করলাম। আপনি যেখান থেকে সেখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন। এগ্রি টু দ্য গুগল টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। এন্ড আমি এটাকে টিক মার্ক করব। অ্যান্ড নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ যাবে। নেক্সট স্টেপে যাওয়ার পর আমি এটা পাসওয়ার্ডটা সেভ করতে পারবো, নাও করতে পারলে নাও করতে পারেন। মোবাইল নাম্বারটা আপনি এক্স্যাক্টলি যেটা দিয়েছেন সেটা দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করব, যেহেতু আমার সেই মোবাইল নাম্বার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, তাহলে আমি একটা অন্য অ্যাকাউন্ট নাম্বার দেব। আমাকে অন্য একটা নাম্বার দিতে হবে, যেহেতু এক নাম্বারে একটা অ্যাকাউন্ট হবে, দুটো অ্যাকাউন্ট খোলা যায় না একটা নাম্বারে। সেজন্য আমাদের নাম্বারটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমি একটা অ্যাকাউন্ট অলরেডি এই নাম্বারে খুলেছি, আর আমাদের আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি এখানে আমার নাম্বারটা দিব 91127164। আমি এখানে আমার নাম্বারটা ক্লিক করলাম। সরি, নাম্বারটা আসে না, 91127164। এখানে আমি আমার নাম্বারটা ক্লিক করলাম। আর এখানে আপনার কান্ট্রি কোডটা অবশ্যই দিতে হবে না, কেননা আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন না। আমরা যেহেতু বাংলাদেশি, যারা বাংলাদেশের থেকে আমরা অ্যাকাউন্টটা ওপেন করতে চাবো, তারা এখান থেকে বাংলাদেশ ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার কান্ট্রি কোডটা চলে আসবে। আমি এখানে একটা ট্যাক্স মেসেজ, এখানে দুটো অপশন আছে, হাউ শুড উই সেন্ড ইউর কোড, কিভাবে আমরা আমাদের কোডটা সেন্ড করব। তাহলে ওখান থেকে ওরা জানতে চাচ্ছে আমরা ট্যাক্সের মাধ্যমে দিতে পারবো বা ভয়েস কলের মাধ্যমে। আমরা যদি ট্যাক্সের মাধ্যমে দিই তাহলে কিন্তু একটা এসএমএস চলে আসবে, কোডটা কনফিগারেশন কোডটা, ভেরিফিকেশন কোড বলতে পারেন। আর যদি ভয়েস দিই তাহলে ওদের কাছ থেকে একটা কল আসবে, যেখানে আপনাকে কোডটা জানাবে। আমি এখানে ট্যাক্সে ক্লিক করলাম অ্যান্ড কন্টিনিউ।
কন্টিনিউ ক্লিক করার পর আমাদের কোডটা আমার মোবাইলে আপনি যে নাম্বারটা সেট করছেন ওই নাম্বারে একটা কনফিগারেশন কোড চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা গুগল, হ্যাঁ আমার কোডটা চলে আসছে, আমার কোডটা চলে আসবে। আমি একটা কোডটা টাইপ করব 810547, আমি কোডটা ক্লিক করলাম অ্যান্ড কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের অ্যাকাউন্টটা অলরেডি খুলে গেছে। ওয়েলকাম, ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ newrm.bd@gmail.com। আমি এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গেছে। আর আমার অ্যাকাউন্টে যে আপনি ইউজার নামটা যেটা দিচ্ছেন সেটাই হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট। এটাকে আমি ক্লোজ করব। ক্লোজ করার পর আমার জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। যে এখানে ইনবক্স দেখা যাচ্ছে, এখানে আপনি সেন্ট ইমেল, কম্পোজ থেকে আপনি নতুন কোনো ইমেল করতে পারেন কাউকে। আমি এটাকে সব ক্লোজ করব, ইনবক্সে ক্লিক করে রাখবো। এখানে অনেক সিস্টেম আছে, আমি থিমস সিলেক্ট করা যাবে, তারপর আপনার নাম্বার ক্লিক করতে পারবেন। এই জিমেল, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি গুগল ড্রাইভ, আপনি গুগল প্লাস ইউজ করতে পারবেন অ্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এগুলো দেখাবো। এখন আমাদেরকে দেখাবো আমাদের অ্যাকাউন্টটা, এটা আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমাদের প্রোফাইলটা এখানে সেট করতে হবে, 10% সেট আছে, পুরো প্রোফাইলটা সেট করতে হবে। এটা আপনি অ্যাকাউন্ট, যদিও আপনি জিমেল অ্যাকাউন্টটা খুলছেন হয়তো বা এইটা জানেন না আপনার জিমেল অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কি সেটা, তাহলে এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন এই যে আমার অ্যাকাউন্টটা newrm.bd@gmail.com, এখানে আমার অ্যাকাউন্টটা চলে আসছে। আমি এটাকে আপনার সাইন আউট করবো। এখন সাইন আউট করার পর অটোমেটিক সাইন আউট হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এখন আমার অ্যাকাউন্টটা আবার ওপেন করতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা দিতে হবে, আমি যে পাসওয়ার্ডটা দিছি। পাসওয়ার্ডটা এখানে ইনকারেক্ট বলতেছে, আমি আবার দেব। হ্যাঁ, পাসওয়ার্ডটা বরাবর আমি এটাকে সেভ করব। আমাদের জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তীতে অবশ্যই দেখাবো কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হয়, গুগল ড্রাইভ কিভাবে ইউজ করতে হয় অ্যান্ড গুগল প্লাস আমরা টিউটোরিয়াল করে একটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরবর্তী নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।